হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। তোমরা যারা ইংরেজি বলা শুরু করেছো, অর্থাৎ তোমরা যারা বিগিনার্স, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, আমরা প্রায় বলে থাকি, প্রায় আমরা বাংলায় বলে থাকি, ওই সেই মেয়েটা যে আমাকে সেদিন সাহায্য করেছিল, বা আমরা এরকম ভাবেও বলে থাকি সেই সমস্যাটার আসল কারণ। আমি তাকে তখনই উত্তরটা দিয়ে দিয়েছিলাম, সেখানেই আমি তাকে দেখেছিলাম। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? এখানে কিন্তু আমরা বেশ কনফিউজড হয়ে যাই। যারা তোমরা বিগিনার্স, এই ধরনের সেন্টেন্স তৈরি করতে গিয়ে প্রায়ই আটকে যাও। তো আজকের এই ভিডিওটায় আমরা সেই সমস্ত ব্যাপারগুলো জানবো, যে এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কোন কোন স্ট্রাকচার ব্যবহার করে আমরা এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। বাংলায় আমরা প্রায় বলে থাকি, ওই মেয়েটাই সেদিন আমাকে সাহায্য করেছিল, ওই মানুষটাই সেদিন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল। বা আমরা মেয়ে, ছেলে বা মানুষ এগুলোকে ছাড়াও শুধু এরকম ভাবে বলতে পারি, সেই আমাকে প্রকল্পটিতে সাহায্য করেছিল, সেই সেদিন আমাকে উপকার করেছিল। তো এই ধরনের অর্থে আমরা কখন কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি, কোন অর্থে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে করে থাকি? দেখো, এখানে আমরা দ্যাটস ওয়ের ব্যবহার সেন্টেন্সে করে থাকি। যদি আমি বলি ওই সেই মেয়ে যে গতকাল আমাকে সাহায্য করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস দ্য গার্ল হু হেল্পড মি ইয়েস্টারডে। দ্যাটস দ্য গার্ল হু হেল্পড মি ইয়েস্টারডে। যদি আমি বলি ওই সেই ব্যক্তি যিনি লাইব্রেরিতে কাজ করেন, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস দ্য পারসন হু ওয়ার্কস ইন দ্য লাইব্রেরি। দ্যাটস দ্য পারসন হু ওয়ার্কস ইন দ্য লাইব্রেরি। এবার যদি আমি বলি ওই সেই ছেলে যে খুব ভালো গিটার বাজায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস দ্য বয় হু প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। দ্যাটস দ্য বয় হু প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। দেখো, এখানে আমরা ওই সেই ছেলে না বলে যদি বলি এই সেই ছেলে যে খুব ভালো গিটার বাজায়, তাহলে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, যখন আমরা ইংরেজি বলি তখন আমরা এত কিছু মাথায় রাখি না। আমরা এই সেই ছেলে বা ওই সেই ছেলে দুটো অর্থেই আমরা দ্যাটস দ্য বয়ের ব্যবহার করতে পারি। কিন্তু তোমরা এখানে দিস ইজ দ্য বয়ের ব্যবহারও সেন্টেন্সে করতে পারো। দিস ইজ দ্য বয় হু প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। দ্যাট মিনস এই সেই ছেলে যে খুব ভালো গিটার বাজায়। কিন্তু এবার যদি আমি বলি সেই সেদিন আমাকে সাহায্য করেছিল, সেই সেদিন আমাকে বিপদ থেকে বাঁচিয়েছিল, তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানেও আমরা দ্যাটস ভেরি ব্যবহার করব। যদি আমি বলি সেই আমাকে প্রকল্পটিতে সাহায্য করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হু হেল্পড মি উইথ দ্য প্রজেক্ট। দ্যাটস হু হেল্পড মি উইথ দ্য প্রজেক্ট। দেখো, এখানে আমরা দ্যাটস ওয়ের ব্যবহার সেন্টেন্সে করেছি। স্পোকেন ইংলিশে দ্যাটস ওয়ের ব্যবহারটা খুবই কম হয়, কিন্তু স্ট্রাকচারটা গ্রামাটিক্যালি সঠিক। সেন্টেন্সে আমরা স্ট্রাকচার ব্যবহার করতে পারি। মাঝে মাঝে আমরা স্ট্রাকচার ব্যবহার সেন্টেন্সে হতে শুনি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দ্যাটস দ্য গার্ল, দ্যাটস দ্য বয়, দ্যাটস দ্য পার্সন, এই স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা বেশি করে থাকি। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওখানেই আমাদের মিটিংটা হয়েছিল, ওখানেই আমাদের প্রথম দেখা হয়েছিল, ওখানেই আমরা রাতের খাবার খেয়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, ওখানেই বোঝাতে আমরা দ্যাটস ওয়্যার এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওখানেই আমি সাধারণত হাঁটতে যাই, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক। দ্যাটস ওয়্যার আই ইউজুয়ালি গো ফর আ ওয়াক। আরেকটা এক্সাম্পল দেখো, ওখানেই আমি কেনাকাটা করতে যাই, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার আই গো ফর শপিং। দ্যাটস ওয়্যার আই গো ফর শপিং। দেখো, এই স্ট্রাকচারটা সম্পূর্ণ গ্রামাটিক্যালি কারেক্ট। আর স্পোকেন ইংলিশে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার প্রায় করে থাকি। দ্যাটস ওয়্যার, যখন আমরা অর্থ করতে চাইবো ওখানেই, তখন আমরা সেন্টেন্সে দ্যাটস ওয়্যার এর ব্যবহার করে থাকি। আরেকটা এক্সাম্পল দেখো, ওখানেই আমার বাবা মা থাকেন। দ্যাটস ওয়্যার মাই প্যারেন্টস লিভ। দ্যাটস ওয়্যার মাই প্যারেন্টস লিভ। এবার যদি আমি বলি আমি ওখান থেকেই ধারণাটা পেয়েছিলাম, অর্থাৎ এই সেন্টেন্সটা কিন্তু একটু আলাদা। আমরা কোনো জায়গা বোঝাতে এখানে দ্যাটস ওয়্যার এর ব্যবহার করছি না। আমরা এরকম অর্থেও কিন্তু সেন্টেন্সে দ্যাটস ওয়্যার এর ব্যবহার করে থাকি। আমি ওখান থেকেই আইডিয়াটা পেয়েছিলাম, ওখান থেকেই আমি ধারণাটা পেয়েছিলাম, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার আই গট দ্য আইডিয়া ফ্রম। দ্যাটস ওয়্যার আই গট দ্য আইডিয়া ফ্রম। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্যাটস ওয়্যার এর ব্যবহারটা কখন করছি, কোন অর্থে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা।
বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি তখনই সিদ্ধান্তটা নিয়েছিলাম, তখনই সে কাজটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তখনই বৃষ্টিটা নেমেছিল, তখনই আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা বলবো দ্যাটস ফ্যান, দ্যাটস ফ্যান। দেখো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমি তখনই আমার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ফ্যান আই মেড মাই ডিসিশন, দ্যাটস ফ্যান আই মেড মাই ডিসিশন। আর একটা এক্সাম্পল দেখো, তখনই তারা এসেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ফ্যান দে অ্যারাইভড, দ্যাটস ফ্যান দে অ্যারাইভড। যদি আমি বলি আমি তখনই আমার ভুলটা বুঝতে পেরেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ফ্যান আই রিয়েলাইজড মাই মিস্টেক, দ্যাটস ফ্যান আই রিয়েলাইজড মাই মিস্টেক। তখনই সে আমাকে ফোন করেছিল, দ্যাটস ফ্যান শি কল্ড মি, দ্যাটস ফ্যান শি কল্ড মি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা দ্যাটস ফ্যান এর ব্যবহারটা কোন অর্থে করছি। তখনই বোঝাতে আমরা সেন্টেন্সে দ্যাটস ফ্যান এর ব্যবহার করে থাকি, সেই সময়তেই, সেই সময়ই, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যাটস ফ্যান এর ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এই জন্যই তার দেরি হয়ে গিয়েছিল, এই জন্যই আমার দেরি হয়ে গেল, এই জন্যই আমি আগে বেরোতে বলেছিলাম। তো এই জন্যই অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা ব্যবহার করব দ্যাটস ওয়াই, দ্যাটস ওয়াই। যদি আমি বলি এই জন্যই সে তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছিল বা এই জন্যই সে তাড়াতাড়ি চলে গিয়েছিল, দ্যাটস ওয়াই শি লেফট আর্লি, দ্যাটস ওয়াই শি লেফট আর্লি। এই জন্যই তাকে দুঃখী দেখাচ্ছে, দ্যাটস ওয়াই শি লুকস স্যাড, দ্যাটস ওয়াই শি লুকস স্যাড। যদি আমি বলি এই জন্যই তাকে আমি আর বিশ্বাস করি না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়াই আই ডোন্ট ট্রাস্ট হিম এনিমোর, দ্যাটস ওয়াই আই ডোন্ট ট্রাস্ট হিম এনিমোর। দেখো যখন আমরা সেন্টেন্সে আর করি না, আর সেখানে যাই না, আর তার সাথে কথা বলি না, এরকম অর্থ সেন্টেন্সে করতে চাই, তখন আমরা এনি মোরের ব্যবহার করে থাকি। যদি আমি বলি আমি আর সেখানে যাই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই ডোন্ট গো দেয়ার এনিমোর, আই ডোন্ট গো দেয়ার এনিমোর। এবার যদি আমি বলি সেই জন্যই আমি সেখানে আর যাই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়্যার আই ডোন্ট গো দেয়ার এনিমোর, দ্যাটস ওয়্যার আই ডোন্ট গো দেয়ার এনিমোর। এবার যদি আমি বলি সেই জন্যই আমি সেখানে আর যাই না, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস ওয়াই আই ডোন্ট গো দেয়ার এনিমোর, দ্যাটস ওয়াই আই ডোন্ট গো দেয়ার এনিমোর। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো দ্যাটস ওয়্যার এর ব্যবহার কতটা সহজ। খুব সহজেই আমরা দ্যাটস ওয়াই কে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, প্রায়ই আমরা স্পোকেন ইংলিশে এই স্ট্রাকচারটা ব্যবহার হতে শুনি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওটাই সে অর্থ করেছিল, ওটাই আমি অর্থ করেছিলাম, ওটাই আমি বলার চেষ্টা করছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট, দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে। সেন্টেন্সে যখন আমরা বোঝাতে চাইবো ওটাই, তখন আমরা দ্যাটস হোয়াট এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ওটাই আমি বলতে চেয়েছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে, দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। দেখো এখানে যদি তোমরা এটাই আমি বলতে চেয়েছিলাম এরকম অর্থেও দ্যাটস হোয়াট এর ব্যবহার করো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা ভুল হয় না। কিন্তু এখানে তোমরা দিস ইজ হোয়াট এরও ব্যবহার করতে পারো। যদি আমি বলি দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু সে, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক হয়, এটাই আমি বলার চেষ্টা করছিলাম। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি ওটাই আমি ভয় পাচ্ছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হোয়াট আই ওয়াজ অ্যাফ্রেড অফ, দ্যাটস হোয়াট আই ওয়াজ অ্যাফ্রেড অফ। ওটাই তো আমি খুঁজছিলাম, দ্যাটস হোয়াট আই ওয়াজ লুকিং ফর, দ্যাটস হোয়াট আই ওয়াজ লুকিং ফর। এটাই তো আমি খুঁজছিলাম, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর, দিস ইজ হোয়াট আই ওয়াজ লুকিং ফর। আর একটা এক্সাম্পল দেখো, ওটাই ঘটেছিল গতকাল, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে, দ্যাটস হোয়াট হ্যাপেন্ড ইয়েস্টারডে। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যখন আমাদের অর্থ করতে হবে ওটাই বা এটাই, তখন আমরা সেন্টেন্সে দ্যাটস হোয়াট বা দিস ইজ হোয়াট এর ব্যবহার করতে পারি, অর্থাৎ দ্যাট ইজ হোয়াট আর দিস ইজ হোয়াট। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি ওভাবেই তোমাকে কাজটা করতে হবে, এভাবেই আমি কাজটা সম্পন্ন করেছিলাম, এভাবেই তো এটা করতে হয়। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করব দ্যাটস হাউ, দ্যাটস হাউ। যদি আমি বলি ওভাবেই আমি সমস্যাটা সমাধান করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হাউ আই সলভড দ্য প্রবলেম, দ্যাটস হাউ আই সলভড দ্য প্রবলেম। যদি আমি বলি ওভাবেই আমি সময় মতো প্রকল্পটি সম্পন্ন করেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্যাটস হাউ আই কমপ্লিটেড দ্য প্রজেক্ট অন টাইম,
That's how I completed the project on time. আরেকটা এক্সাম্পল দেখো, ওভাবেই সে পালাতে সক্ষম হয়েছিল। That's how he managed to escape. That's how he managed to escape. দেখো এখানে আমরা বলতে পারি এইভাবেই তো সে পালাতে সক্ষম হয়েছিল। তাহলে সেন্টেন্সটা কি হবে? This is how he managed to escape. This is how he managed to escape. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে এইভাবেই বা ওভাবেই এরকম অর্থে আমরা সেন্টেন্সে দ্যাটস হাউ অর্থাৎ দ্যাট ইজ হাউ বা দিস ইজ হাউ এর ব্যবহার করে থাকি। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার যেগুলোকে ছাড়া ইংরেজি বলা সত্যিই অসম্ভব। আমরা প্রতিটা মুহূর্তেই প্রায় এই ধরনের স্ট্রাকচারে ব্যবহার করে থাকি। যখন কোনো অর্থ করতে চাই ওখানেই, এখানেই বা তখনই, এটাই, তখন আমরা সেন্টেন্সে এই ধরনের স্ট্রাকচারেরই ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি এগুলোকে। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের কনভারসেশনে ব্যবহার করো। যদি তোমরা এগুলোর সাথে ইউজড টু না হয়ে থাকো, এগুলোর সাথে অভ্যস্ত না হয়ে থাকো, খুব তাড়াতাড়ি এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাও। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.